এগুলো নিয়ে যদি আলোচনা করা হয় 10 মুহররমের 1 বছরও শেষ হবে না, এত রহস্যপূর্ণ। যাই হোক, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নিয়েছেন 10 মুহররম। মূসা আলাইহিস সালাম সর্বোপরি যেটা সবচেয়ে প্রসিদ্ধ আশুরার রোজা, সেই মূসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলকে আল্লাহ রক্ষা করেছেন ফেরাউনের দলবল সহ ডুবিয়ে মেরেছেন নীল নদের মধ্যে, যেটাকে বাহারের মহিত তথা লোহিত সাগর, সেই নীল নদ বা লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন 10 মুহররম। এবার আসি, অনেকগুলো ঘটনা শুনলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের হয়ে এসেছেন 10 মুহররম। অনেক ঘটনা শুনলেন না? আরো অনেক নবীর অনেক ঘটনা আছে। সব ঘটনার একটা ঘটনায় এসে এই সমস্ত ঘটনা মানুষের হৃদয় থেকে কিছুটা মুছে গেল।
नस्ल पाक में बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब भरना नूर का بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র মাহে মুহররম শরীফের আজকের এই দ্বিতীয় জুমাবারের সমবেত মুআজ্জাজ মুসাল্লিয়ান আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের পূর্ত পবিত্র দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া সিজদা আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র 1447 হিজরি মুহররমুল হারামের আজকের এই দ্বিতীয় জুমাবারে আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করার সুযোগ দিয়েছেন, হায়াতে তৈয়বা দিয়েছেন। সবাই মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হুজুর নবী করিম রাউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে তাহার সোনার মদিনায় লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করছি। সালাম আরজ করছি 102 হিজরি 10 মুহররম আল্লাহর প্রিয় হাবিবের সেই প্রতিষ্ঠিত দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য যিনি শরীরের সমস্ত রক্ত ঢেলে দিয়েছেন, সেই ইমামে কারবালা সিবত রাসূল লখত জিগর মওলা আলী ইমাম হোসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল শুহাদায়ে রাসূল শুহাদায়ে কারবালার কদমে সালামি আরজ করছি। মুআজ্জাজ মুসাল্লিয়ান আযম সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর ইমামতের ঘোষণা দিয়েছে। ইমামত একদিনে হাসিল হয় না। সামান্য একজন মসজিদের ইমাম হওয়ার জন্য এমনি ইমাম হওয়ার জন্য পাঞ্জাবি টুপি দিলেও ইমাম হওয়া যায়, দাড়ি টুপি দিলেও ইমাম হওয়া যায়, কিন্তু যোগ্য ইমাম হওয়ার জন্য একদম মিনিমাম 20 বছর পড়ালেখা করতে হবে। যদি আপনি মসজিদের ইমামের মতো করতে চান, কিন্তু এমনি যদি তোষামদি করে ইমামতি করতে চান, দাড়ি টুপি রেখেই আগে ব্যবসা বাণিজ্য করতেন, এখন একটু সিল্লা টিল্লা দিয়ে মোটামুটি তসবিহ তাহলিল রোজু কালাম কিছু শিখে দাড়ি যদি একটু লম্বা করেন, যোগ্য যদি কারো থেকে নিজে কিনেন বা কারো থেকে একটা নিয়ে আর ফাঁক দিয়ে যদি একটা কোনো রকম বাঁধতে পারেন, তাহলে আপনি মাশাআল্লাহ মুফতি আহলে সুন্নাত হয়ে যাবেন। যাই হোক, এরকম ইমামও আমরা দেখি। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর ইমামত, এটার মধ্যে এত বড় রহস্য। আজকের এই যে জুমা, আজকে কয় তারিখ বলেন তো? হ্যাঁ ঠিক আছে, মুহররমের 8 তারিখ।
আগামীকাল, তারপর 10 তারিখ। ওই 10 তারিখটা কিন্তু সাধারণ কোনো দিন না। সর্বপ্রথম আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন ওই মুহররমের 10 তারিখে। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করেছেন ওই মুহররমের 10 তারিখে। এবং আল্লাহর পক্ষ থেকে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিন, ওই আশুরার দিন তথা মুহররমের 10 তারিখে। আবার ওনাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার মানে জান্নাতের মেহমান দুনিয়াতে আবাদ করার জন্য খলিফা হিসেবে যেদিন পাঠানো হয়েছে সেদিন হচ্ছে মুহররমের 10 তারিখ। 300-350 বছর কাঁদার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালামের তওবা কবুল করলেন মুহররমের হারামের 10 তারিখ। নূহ আলাইহিস সালামের কিস্তি পুরা জমিন পুরা বিশ্ব পানির নিচে 40 দিন থাকার পরে, মতান্তরে 6 মাস থাকার পরে আবার যে 80 জন ইমানদার নিয়ে তিনি নৌকায় উঠেছিলেন, সেই নৌকা জুদি পাহাড়ের কিনারায় গিয়ে ভিড়েছে 10 মুহররম। হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক সরাসরি আসমানে তুলে নিয়েছেন এই 10 মুহররম। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছে, দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ছেলের মায়ায় কান্না করতে করতে চোখের জ্যোতি চলে গেছে, অন্ধ হয়ে গেছে। দীর্ঘ সময় পরে আবার হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে আশুরার দিন 10 মুহররম। এরপরে হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, সেই মাছের পেট থেকে মুক্তি দেওয়া হয়েছে 10 মুহররম। ইউনুস আলাইহিস সালামের শাহাদত হয়েছে গাছের ভিতর, জাকারিয়া আলাইহিস সালাম গাছের পেটে যখন ঢুকে গেছেন, তখন কাফেররা ওনাকে পুরা গাছকে দ্বিখণ্ডিত করে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে শুদ্ধ দ্বিখণ্ডিত করেছে 10 মুহররম। হযরতে ঈসা আলাইহিস সালাম, সর্বশেষ কথা, ঈসা আলাইহিস সালাম, আরো অনেক ঘটনার কথা বাদ দিয়ে বলছি, সব কিছুর পিছনে ইতিহাস লুকায়িত। এই একজনের ইতিহাস বলতে গেলে মিনিমাম 1 বছর লাগবে। শুধু যদি আদম আলাইহিস সালামের সন্তান ওনার দুনিয়াতে আসা, এগুলো নিয়ে যদি আলোচনা করা হয় 10 মুহররমের 1 বছরও শেষ হবে না, এত রহস্যপূর্ণ। যাই হোক, হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নিয়েছেন 10 মুহররম। মূসা আলাইহিস সালাম, সর্বোপরি যেটা সবচেয়ে প্রসিদ্ধ আশুরার রোজা, সেই মূসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলকে আল্লাহ রক্ষা করেছেন ফেরাউনের দলবল সহ ডুবিয়ে মেরেছেন নীল নদের মধ্যে, যেটাকে বাহারের মহিত তথা লোহিত সাগর, সেই নীল নদ বা লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন 10 মুহররম। এবার আসি, অনেকগুলো ঘটনা শুনলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের হয়ে এসেছেন 10 মুহররম। অনেক ঘটনা শুনলেন না? আরো অনেক নবীর অনেক ঘটনা আছে। সব ঘটনার একটা ঘটনায় এসে এই সমস্ত ঘটনা মানুষের হৃদয় থেকে কিছুটা মুছে গেল। 61 হিজরির 10 মুহররম যখন আসলো, সেই ইমামের শাহাদত, অন্যান্য আম্বিয়াই কেরামের যে বিশাল ঘটনাগুলো, এই শাহাদতটা পৃথিবীর বুকের মধ্যে এমন এক স্থানে চলে গেছে, কিয়ামত পর্যন্ত ওনার শাহাদতের আলোচনা চলতে থাকবে। এখন আমরা আজকে যারা এখানে বসেছি, বাইরে যখন বৃষ্টি হয়, কি হয়? আপনি বৃষ্টিতে ভিজে বাসায় গেলেন, বাসায় গিয়ে কি করবেন? কাপড় বদলাবেন। কাপড় কি করবেন? বদলাবেন। তার মানে যারা পানিতে ভিজে, বৃষ্টিতে ভিজে, তারা কি বদলায়? কাপড় বদলায়। আর যারা হাড় ভাঙা পরিশ্রম করে, দিনের বেলায় রিক্সা চালায়,
যারা বিভিন্ন রাষ্ট্রে কাজ করে, আপনারা গেলে দেখবেন আমাদের দেশের যারা বিদেশি মানে স্ত্রী, যাদের স্বামী বিদেশে থাকে, তাদের স্ত্রীরা একটু বেশি কি হয়, মার্কেটমুখী হয়, ঘন ঘন মার্কেটে যায়। টাকা বিদেশি টাকা, কিসের টাকা? কিন্তু এই টাকা কিভাবে আসে উনি যদি দেখতেন, উনি সারাদিন জায়নামাজে বসে বসে স্বামীর জন্য দোয়া করতেন। এমনও ব্যক্তি বিদেশে গিয়ে কাজ করছেন, আপনারা জানলে অবাক হবেন। মরুভূমির মধ্যে মাসের পর মাস, 6 মাসেও সে একবার শহরে আসতে পারে না। 6 মাসে তার কাজ, তার খাওয়া, তার সব কিছু ওই মরুভূমির মধ্যে। তার জন্য একটা ঘর রেডি আছে, সেখানে এসিও ফিটিং আছে, সব আছে, কিন্তু সে শহরের মুখ দেখে না। মাসের শেষে বেতনও ক্লিয়ার পায়, কিন্তু সে মানুষজনের সাথে সাক্ষাৎ করার সুযোগ। ওই পরিশ্রমের টাকা দিয়ে আমাদের দেশের মা বোনেরা ঘন ঘন মার্কেটে যায়, আইফোন কিনে, বুঝেন নাই, আরো অনেক কিছু, এগুলো বলবো না, কারণ জুমা তো জাহাঙ্গীর হুজুরের মতো এমনি স্টেজ বলে হইতে না, এটা হইতে না, আর কি করে গেল। যাই হোক, এই হাড় ভাঙা পরিশ্রমের টাকা দিয়া সে ঘরের পরিবার, স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই, সবার মোটামুটি একটা চলার যেন মানুষের মোতাস হতে না হয়, সেই হাড় ভাঙা পরিশ্রম করে সে টাকা পাঠায়। তার মানে সে একজনের মাধ্যমে পুরা পরিবারের ভাগ্য বদলাচ্ছে। তাহলে মানুষের পরিশ্রম, মানুষের ঘাম, এই ঘামে যারা নিজের শরীরকে ভিজায়, তারা পরিবারের অর্থনীতির চাকা বদলায়, ভাগ্যের তকদিরের পরিবর্তন করে। আল্লাহ বলছেন, লাইসা লিল ইনসানে ইল্লা মা সাআ। মানুষের জন্য আমি আল্লাহ ততটুকু বরাদ্দ করে দিয়েছি যা সে যতটুকু চেষ্টা করে। আমার নবী বলছেন, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করেছে সে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছে। এটা দুনিয়ার জন্য পরিশ্রম করলে দুনিয়া পাবেন, আর আল্লাহকে রাজি করার জন্য পরিশ্রম করলে আল্লাহকে পাবেন। তার মানে আপনি আপনার তকদির পাল্টাবেন, পরিশ্রম করবেন, আল্লাহ আপনাকে সহায়তা করবে। তাইলে আপনি শরীর যদি বৃষ্টিতে ভিজে, পানিতে ভিজে, কাপড় বদলাবেন, আর যদি পরিশ্রম করেন, ঘামে ভিজান, তাহলে আপনি তকদির পাল্টাবেন। আর যদি রক্ত দিয়া যদি জামা ভিজান, শরীর ভিজাই ফেলেন, তাইলে আপনি পুরা ইতিহাস পাল্টাই ফেলবেন। তারা ইতিহাস চেঞ্জ করে। ইমামে হোসাইন বৃষ্টির পানিতে আর পরিশ্রমের ঘাম দিয়ে শুধুমাত্র নিজের শরীর ভিজাই নাই, উম্মতে মুহাম্মদের ঈমান রক্ষার জন্য নিজের পুরা শরীরের রক্ত কারবালার ময়দানে ঢেলে দিয়েছে। সেই রক্ত কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের ঈমানকে তাজা রাখবে। কারণ ঈমানের বাগানের মধ্যে রক্তের প্রয়োজন ছিল। আল্লাহর প্রিয় হাবিব সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সরতাজুল আম্বিয়া, সৈয়দুল কওনাইন, সমস্ত মুকুট আল্লাহ আমার নবীকে সৃষ্টির শুরু থেকে দিয়ে রেখেছেন। সেই ইমামুল আম্বিয়ার মুকুট যেটা আমার নবীকে দিয়েছেন, সমস্ত নবীরা অনেক কোরবানি দিয়েছে, কোরবানি দেওয়ার পরে ইমামত মিলেছে, কিন্তু আমার নবীর কোরবানিটা ভিন্ন টাইপের। এমন কোরবানি আমার নবী দিয়েছেন, নবীর ইমামত যেমন ছিল, কিয়ামত পর্যন্ত নবীর বংশকে আল্লাহ ইমামতের ধারায় প্রতিষ্ঠিত রেখেছেন। এই জন্য আল্লাহ কোরআন কারীমের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা, আমি তোমাকে বানিয়েছি মানুষের জন্য ইমাম হিসাবে। কেন? ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন, যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ অনেকগুলো পরীক্ষায় মুবতালা করলেন, প্রত্যেকটা পরীক্ষায় ফাআতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় তিনি সাকসেসফুল হলেন, কোনো ধরনের দ্বিমত পোষণ করে নাই। আল্লাহ বলেন, আমি খুশি হয়েছি, আমি তোমার জন্য ইমামত রেডি করেছি। এখন প্রশ্ন হচ্ছে, কারবালার ঘটনা যেটা, অনেকেই বলে ফোরাত নদীর ফানি ভাই নাই, ফানি ফানি করে মরে গেছে। নাজিবুল্লাহ বলতেছেন কেন? ওয়াজ শুনতেছেন না? জারি গান শুনেন নাই? আপনারা ছোটকালে জারি গান শুনেন নাই? এইগুলারে কারবালার ঘটনা, এগুলারে কি সুন্দর করে জারি গান গায়ে গায়ে শোনাইতো। কে কি করছে সব জারি গানে, মানে সত্য মিথ্যা মিশ্রণ।
কিন্তু কোরআন যদি উল্টাই দেখেন, আপনারা যারা এখানে বসে আছেন, যুবক সমাজকে বলছি, এখন আমরা একটা জিনিস শুনতে পাচ্ছি যেটা আগে শুনি না। মানে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর অবস্থা বলছি। এক দলে বলে যে আমাদের মার্কা কোরআনে আছে, আরেক দলে বলে যে আমাদেরটা ডাইরেক্ট কোরআন থেকে বেছে নিয়েছি, আরেক দলে বলতেছে আমাদের বিপক্ষে গেলে ডাইরেক্ট কোরআনের বিপক্ষে। ওমা, নৌকা যেটা আছে না, নৌকার ব্যাপারে বলছে এটা হচ্ছে নূহ ইসলামের নৌকা। ওই নেলা কি নৌকা? এই নৌকার মাধ্যমে আল্লাহ ইমানদারদেরকে কি করেছে? প্লাবন থেকে রক্ষা করেছে। এটা একটা ওয়াজ, এটা এক দলের ওয়াজ। আরেক দলে ওয়াজ করতেছে আমাদেরটা আমরা ডাইরেক্ট কোরআন থেকে 25 নম্বর পারা থেকে আমরা মাঝখান থেকে করে নিয়েছি, আমাদের মার্কা। অতএব আমাদের সাথে যদি একমত না হন তাহলে আপনি কোরআনের বিরুদ্ধে। আচ্ছা, ধরে নিলাম, বেশ ভালো কথা। এখন উনিও ইসলামী দল, আরেকটা দল ইসলামী দল, উনি বলতেছে আমাদের এই পাখা, তোমার কেমন পাখা, যেই পাখার বিরুদ্ধে গেলে একটা ভোটও যদি এই পাখার বিরুদ্ধে দেন তাহলে আপনি কবিরা গুনাহ বেঈমান হয়ে যাবেন। আমরা যারা বাড়াইতে আছি, আমরা যারা আছি আর কি, দল আছে মনে হয় বাংলাদেশে নিবন্ধিত প্রায় 55টা না 53টা। এখন কিছুদিন পরে আরেকজনে যদি বলে যে নিয়ামত নাজিল হয় কোত্থেকে? আসমান থেকে। ফসল হয় কোথায়? জমিনে। এটা কার কথা? তো আমাদের মার্কা, আমাদের জমিনে যদি আমাদের ফসল এগুলো না হয়, বাঙালি না খেয়ে মরবে। বাকিটা আপনি বুঝে নেন। এই যদি হয় এই দেশের, মানে কোরআনকে কি পরিমাণে বিক্রি চলতেছে, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এখন আমি বলি, আমার ঈমান, আমার আকীদা বলছে কোরআনে মার্কা আছে একটা, এটা হচ্ছে হোসাইনি মার্কা। আরো জোরে বলেন, কোরআনে মার্কা আছে কয়টা? একটা। এটার নাম কি? হোসাইনি মার্কা। এখন হোসাইন কেন? অনেক হুজুরে বলতেছে অমুক হুজুরকে রেডি করতে আল্লাহ 1000 বছর চিন্তা করছে। মা শোনেন নাই? আর কত শুনবেন? মানে ইসলামকে নিয়ে কি বেচা কিনা, গরু বেচা কিনা এরকম হয় না আমাদের দেশে। ইসলাম নিয়ে যে বেচা কিনা চলে, মানে দালালির সীমা কতটুকু বলে যায়। কয় অমুক হুজুরে রেডি করতে আল্লাহ কয় বছর চিন্তা করছে? নাউজুবিল্লাহ বলে। আমি বলি, আমি যেটা হোসাইনি মার্কা বললাম, আমি বলছি কোরআন থেকে বলছি, যদি ভুল থাকে আপনি আমাকে বলবেন। কারবালার ঘটনা এটা, এটা সমস্ত ঘটনাকে কেন ছাপালো জানেন? এত নবীদের এত ঘটনা, আর ইমামে হোসাইনের শাহাদত, এটা পুরা বিশ্বের মধ্যে এত আলোচিত কেন? কারণ এই ঘটনাটা আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকেই আল্লাহ রেডি করে রেখেছে। এই কারবালার ইমামে হোসাইনের শাহাদত এটা একদিনের ঘটনা না। মিশকাত শরীফের 564 পৃষ্ঠায়, হাদিসের কিতাব 564 পৃষ্ঠায়, আল্লাহর প্রিয় হাবিব সরওয়ারে কায়নাত মদিনায়ে মুনাওয়ারায় হুজরা মুবারকে বসে আছেন, কোলের মধ্যে ইমামে হোসাইন। হঠাৎ করে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর চাচি যান, দৌড়ে আসলেন। দৌড়ে এসে কেমন জানি হাঁপানি হাঁপানি ভাব। তখন আমার নবী বলছেন, চাচি যান কি হয়েছে? আপনি কি কিছু ভয় পেয়েছেন? বলে হ্যাঁ, খুব বেশি ভয় পেয়েছি। বলে আমি এই জোহরের পরে একটু কাইলুলা করছিলাম, কিছুক্ষণ আরাম করছিলাম, আমার চোখগুলো একটু লেগে এসেছে। তখন আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখেছেন? বলে আমি স্বপ্ন দেখেছি আপনার শরীরের একটা টুকরা এসে আমি উম্মুল ফদলের কোলের মধ্যে পড়েছে। তো আমি স্বপ্নটা দেখে আমার ঘুম ভেঙে গেছে। আমার মনে হয়েছে যেন আপনি রসুলের পরে কোনো কাফেররা কোনো কি করেছে, আক্রমণ করেছে। সেই ভয়ে আমি আপনাকে দেখার জন্য ছুটে এসেছি। আমার নবী বললেন, চাচি যান আপনি শান্ত হন, আপনি বসেন।
উম্মে ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা বসলেন। তখন আমার নবী বলছেন, দেখেছেন আপনি ভয় পেয়েছেন, কাউকে বলেন নাই, খুব ভালো কথা, আমাকে বলেছেন, কিন্তু আপনার স্বপ্নটা দেখতে ভয়ঙ্কর, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা বড় সুন্দর। স্বপ্নের ব্যাখ্যা বড় সুন্দর। তখন বলে, এরকম ভয়ঙ্কর জিনিসের সুন্দর স্বপ্ন ব্যাখ্যা কেমন হয়? বলে, হ্যাঁ, অনেক স্বপ্ন আছে দেখতে কুশ্রী, দেখতে ভয়ঙ্কর, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা অনেক সুন্দর। আবার অনেক জিনিস আছে দেখতে খুবই সুন্দর, স্বপ্নে দেখি, কিন্তু এটার ব্যাখ্যাটা খুবই ভয়ঙ্কর। সেজন্য যাকে তাকে স্বপ্নের কথা বলা উচিত নয়। তখন আমার নবী বলছেন, সাসিজান, এটা ভয়ঙ্কর কিছু নয়। আমার ফাতেমার ঘরের মধ্যে অচিরেই একটা পুত্র সন্তান জন্ম নিচ্ছে। ওই সন্তান জন্ম নিলে আপনি, আমার সাসি, আপনি উম্মুল ফদলের কোলের মধ্যে দেওয়া হবে, আর সে হবে আমি নবীর কলিজার টুকরা। তার মানে শরীরের অংশ যেটা দেখেছেন, ওইটা মা ফাতেমার ঘরে যে অচিরের সন্তান যেটা আসতেছে, ওটা হচ্ছে মা ফাতেমার সন্তান হলেও হুমা, তার একটা ভাইও আছে, ইমামে হাসান তখন এসেছে, ইমামে হোসাইন আসতেছে। এই সুসংবাদ উম্মে ফজল স্বপ্নে দেখেছেন, আমার নবী ব্যাখ্যা দিয়েছে। তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো। ঠিকই জন্ম হওয়ার পরে সাসিজান উম্মুল ফজলের কোলের মধ্যে দেওয়া হলো। এবং আমার নবী বলছেন, সাসিজান, স্বপ্ন দেখছিলেন না? আমার শরীরের টুকরা আপনার কোলে পড়েছে, মনে রাখেন এই হোসাইন আমার শরীরের টুকরা। হোসাইন ও মিন্নি ওয়া আনা মিন হোসাইন। আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছেন, আলী মিন্নি ওয়া আনা মিন আলী। এটা বুখারীতে আছে, আলী আমার থেকে, আমি আলীর থেকে। ওদিকে বলছেন হোসাইন মিন্নি ওয়া আনা মিন হোসাইন। আর ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলছেন, ফাতিমাতু বাদআতুম মিন্নি ফামান আযাহা ফাকাদ আযানি। ফাতেমা আমার শরীরের টুকরা, আমার শরীরের অংশ। ভালো করে খেয়াল করেন। হোসাইন, আর এদিকে বলছেন, মান আহাব্বা হাসানান ওয়া হুসাইনান ফাকাদ আহাব্বানি। যে হাসান এবং হুসাইনকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো। এখানে কয়জন জাত? এই চারজনের ব্যাপারে আল্লাহর নবীর এত ঘোষণা। এই জন্য আমার নবী বলছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আল্লাহ, এরাই হচ্ছে আমার আহলে বাইত। ইন্নী উহিব্বুহুম, আমি তাদেরকে ভালোবাসি। ফাআহিব্বাহুম, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। এখন আমার প্রশ্ন হচ্ছে, মার্কা হোসাইনি, এই হোসাইনকে রেডি করার জন্য আল্লাহ কি সিস্টেম অবলম্বন করলেন? আমি শুধু ধারাবাহিকভাবে একটু করে বলে আসবো। হয়তো আমি আগামী 2 জুমে থাকবো না, পরে এসে যদি দেখা হয় ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে তৈবা দেন, ফিরে এসে বলবো। তো এখন আপনারা জানেন, ইমামে হোসাইনের কোরবানি গত মাস ছিল কি মাস? কোরবানি জিলহজ মাস। কি মাস? ওই মাসে কি জবাই করেছেন? ছেলেরে কেউ জবাই করছেন? নাতি নাতনি কেউ জবাই করছেন? কি জবাই করছেন? গরু ছাগল। আচ্ছা, এই মাসে কোরবানি যেটা, এটা কি গরু ছাগলের কোরবানি? এই পার্থক্য কোথায় দেখেন? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, মা হাওয়ার সাথে দীর্ঘদিন পরে সাক্ষাৎ হলো, ঘরের মধ্যে সন্তান জন্ম নিল জোড়ায় জোড়ায়। এখানে কোরবানির বিষয় শুরু হয়ে গেল। কোরবানি দিল, হাবিলের কোরবানি কবুল হলো। সে কবুলকৃত প্রাণী আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। দুম্বাইটা কোথায় রেখে দিয়েছে? জান্নাতে। ভালো করে খেয়াল করো, ইমাম হোসাইনকে কিভাবে আল্লাহ রেডি করে কারবালায় এনেছেন। এটা আপনারা বলবেন এই ঘটনা আজকে ঘটেছে। অনেকেই যারা বলেন কারবালায় ফানির জন্য ওনারা শহীদ হয়েছেন, অমুক হয়েছেন, তমুক হয়েছেন, তারপরে মুজে কুফা বলো, যে নাত মানুষের হৃদয়ে এখন দাগ কাটতেছে, মুজে মুসাফির না সমঝো মাই আয়া নিহি লায়া গিয়া হো। আমি তো এখানে আসি নাই, আমাকে কি করা হয়েছে? আনা হয়েছে। কিন্তু আপনি যখন হাদিসের কিতাব খুলবেন, আমার নবীর ভবিষ্যৎবাণীগুলোর দিকে দেখবেন, ওনাকে তো রেডি করেছেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সেই সন্তানদের কোরবানি থেকে শুরু করে ইব্রাহিম খলিলুল্লাহর কোরবানি ইসমাইল আলাইহিস সালামকে,
এরপরে ধারাবাহিকতায় আমার নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোরবানির বিষয় যখন আসলো, উনিও কোরবানির মধ্যে লটারির মধ্যে ওনার নাম উঠে 100 ওট কোরবানি দিয়ে খাজা আব্দুল্লাহকে আল্লাহ বাঁচালেন। সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি হতে মা আমিনার শেকম হয়ে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন। সেই মা রাসূল করিম রউফুর রহিমের নসল থেকে মাওলা আলীর সাথে শাদী মুবারক হওয়ার পরে মা ফাতেমা জাহরা থেকে ইমামে হোসেন দুনিয়াতে আসলেন। এই ইমামে হোসেন 61 হিজরিতে কারবালার ময়দানে গিয়ে শহীদ হলেন। এই যে লম্বা প্রসেসিং, হোসেন একদিনের নয়, হোসেন একদিনের নয়। আগে হোসেনকে চিনতে হবে, হোসেনকে জানতে হলে চিনতে হবে হোসেন কি। হোসেন জেনে তো একজন শুধু সাহাবী নয়, আহলে বাইতের শুধু একটা অংশ নয়। হোসেন এমন এক জাত যিনি 61 হিজরির পরে মুস্তাফা যে বলেছেন আনা মিন হোসেন, আমি হোসেন থেকে নবী যেই দিন ইসলাম পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করেছেন, শেরে খুদা ওসমানে জুন্নুরাইন ইমামে হাসানে মুজতাবা প্রায় 30 বছরের খেলাফত এবং মুস্তাফার নবুয়তি প্রশংসার দ্বীনের প্রচারের মদিনায়ে মুনাওয়ারার 11 বছর, আর ওইদিকে 12 বছর, মোট 23 বছরে যে ইসলামের বাগান প্রস্ফুটিত হয়েছে। 61 হিজরিতে যখন ধীরে ধীরে ওই বাগানের মধ্যে যখন বিমরুল ঢুকা শুরু করলো, বাতিল ঢুকা শুরু করলো, মুনাফিক ঢুকা শুরু করলো, মুসলমানের মধ্যে হত্যাযজ্ঞ শুরু করলো, সেই ইসলামকে 61 হিজরিতে পুনরায় নিজের পরিবার নিজের রক্ত দিয়ে জিন্দা করেছে হোসেন। হোসেন একদিনে রেডি হয় নাই। হোসেনকে রেডি করার জন্য আল্লাহ অনেকগুলো প্রসেসিং করেছেন, অনেকগুলো প্রসেসিং করেছেন। প্রসেসিংয়ের নাম্বার 1 আছে হযরতে হাবিলের দুম্বা আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। ইসমাইল আলাইহিস ইসলামকে যখন বললেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি ইব্রাহিম আলাইহিস ইসলামের পরীক্ষা, যখন বললেন সন্তানকে কোরবানি করো, তখন আল্লাহ পাকের অর্ডারে ইব্রাহিম খলিলুল্লাহ অনেকগুলো পরীক্ষার মধ্যে একটা বড় পরীক্ষা, নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করতে গেল। আল্লাহ পাক ডাক দিলেন, জিবরিল, হাবিলের কবুলকৃত দুম্বা যেটা আমি রেখে দিয়েছি জান্নাতের মধ্যে, আমি আজকে ইসমাইলকে রক্ষার জন্যই ওই দুম্বা রেডি করে রেখেছি। জান্নাত থেকে ওই দুম্বা নিয়ে যাও, এটা ইসমাইলকে যেখানে ছুরি চালাচ্ছে ইসমাইলকে তুলে নাও, দুম্বাকে বসিয়ে দাও, আর এই দুম্বার মাধ্যমে ইসমাইল উঠে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করে ফেলবে। আল্লাহ পাক বললেন, তোমার পরীক্ষা শেষ, তুমি এখন ইমাম। ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা, তুমি ইমাম, তোমাকে ইমামত দিলাম। তখন তিনি তো দোয়া করেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার এই ইমামত কি আমার বংশে থাকবে না? আল্লাহ বলে, অবশ্যই থাকবে। ইসমাইল যে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত, নিজেকে কোরবান করার জন্য প্রস্তুত হয়েছে, যে কোরবানি দেয়, যে রক্ত দেয়, আমি তাদের রক্ত, সত্যিকারের দিনের পথে যারা রক্ত দেয়, সেই রক্ত কোনোদিন আল্লাহ বৃথা যেতে দেয়। ইসমাইল আলাইহিস ইসলামের সে ত্যাগ, ইব্রাহিম খলিলুল্লাহর প্রভুর প্রেমে নিজের জীবন, নিজের সন্তান উৎসর্গ করা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, তিনি বলেছেন, আল্লাহ এই ইমামত যদি দাও, ইমামুল আম্বিয়াকে আমার বংশের মধ্যে দাও। কোন আম্বিয়াকে? ইমামুল আম্বিয়াকে, কারণ ওনার পরে কোনো নবী আর আসবে না। তার মানে উনি আসার পরে ইমামত খতম হবে, তার মানে আমার ইমামত কিয়ামত পর্যন্ত চলবে। তো ইমামে হোসেনকে রক্ষা করার জন্য আল্লাহ কি করলেন? এখন ইমাম হোসেন কিভাবে আসতেছেন? ইব্রাহিম আলাইহিস ইসলাম কোরবানি দিলেন, দুম্বা কোরবানি হয়ে গেল, এদিকে ইসমাইল আলাইহিস ইসলাম বেঁচে গেল। দীর্ঘকাল পরিক্রমে ইসমাইল আলাইহিস ইসলামের বংশ পরস্পর আস্তে 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 আমার নবী মুস্তাফার আব্বাজান, এই আব্বাজানের যখন বিষয় আসলো, হযরতে খাজা আব্দুল মুত্তালিব নবীর দাদা, উনি যে মান্নত করেছিলেন, আল্লাহ তুমি আমাকে যদি 10টা সন্তান দাও, আমি তোমার রাস্তায় একটা সন্তান কি করে দিব? ও মারে, বিশাল মান্নত। যখন মান্নত করলেন, সন্তানও আল্লাহ দিলেন, ভুলে গেলেন মান্নতের কথা। একদিন কাবাঘরের সামনে মাঠের মধ্যে শুয়ে আছেন, কারণ যেহেতু তিনি মুতাওয়াল্লি ছিলেন। অনেক সময় আমাদের দেশের অনেক মুতাওয়াল্লিকে আমরা দেখি, এটা ভালো, মসজিদের রেয়ায়ত করার জন্য মুতাওয়াল্লি এমন হইতে হয়। সভাপতির বাপ থাকলে মসজিদের মুতাওয়াল্লি হওয়া যায় না। মসজিদের মুতাওয়াল্লি হওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহর মতো হতে হবে, সে আদর্শ আপনার ভিতরে থাকতে হবে, তখনই আপনি মুতাওয়াল্লি।
তখনই আপনি সভাপতি, সেক্রেটারি। কিন্তু আমাদের দেশে উল্টা। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে আমরা অতীতেও পাইনি, এখনও পাচ্ছি না সেই ভাব। আমরা আগে দেখতাম বিভিন্ন জায়গায় মসজিদে দেখি সভাপতির কথা ইমাম মুয়াজ্জিনের উঠা বসা করা আছে না? কিরে ভাই, ইমাম মুয়াজ্জিন কি আপনার ফ্যাক্টরি চাকর, নাকি আপনার বিল্ডিংয়ের কেয়ারটেকার? তারা যদি চাকর হয়ে থাকে, তারা যদি কেয়ারটেকার হয়ে থাকে, তাহলে আল্লাহর কেয়ারটেকার তারা। কারণ আল্লাহর ঘরে গোলামি করতেছে তারা। কার ঘরে? আল্লাহর ঘরে। ভুল থাকতেই পারে, ভুল সংশোধন আপনি সুন্দরভাবে করবেন, আলেমদের সাথে আদবের সহিত কথা বলবেন। এ বিষয়ে আমি অন্যদিন বলবো। আব্দুল মুত্তালিব কাবা ঘরের দেয়ালের সাথে এলান দিয়ে এইভাবে বসে আছেন। হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন, কেউ একজন বলছে, তুমি তোমার মান্যত পুরো করো। তুমি তোমার কি পূরণ করো? মান্যত পূরণ করো। তিনি হঠাৎ করে চিন্তা করতে লাগলেন, আমি কি মান্যত করছি? কারণ মান্যত তো করছে অনেক আগে, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া রব্বাল কাবা, ও আমার কাবার মালিক, তুমি আমাকে একটু জানিয়ে দাও আমি কি মান্যত করেছিলাম, ভুলে গেছি। তখন পরের দিন তিনি আবার স্বপ্ন দেখলেন, তুমি আল্লাহর রাস্তায় মান্যত করেছো, তোমাকে যদি আমি এই নিয়ামত দিই, তুমি একটা সন্তান আমার রাস্তায় কি দিবা? এরকম মান্যত। ঠিক তো। তখন কি করবে? সন্তান তো কেউ তো কোরবানি হবে না। তখন লটারি দিল। কি দিল? লটারি দিল। লটারি দেওয়ার পরে এখন কিন্তু লটারি কিন্তু আমাদের মোবাইলে মিনিটে মিনিটে চলতেছে। জুয়া খেলা চলতেছে না? ছোট্ট ছোট্ট বাচ্চারাও। আর মোবাইল কোম্পানিও এমন চালাক হয়ে গেছে, মানে প্রত্যেকটা কল করেন, কাটার সাথে সাথে দেখবেন লটারির বিজ্ঞাপন চলে আসছে, জুয়া খেলার বিজ্ঞাপন চলে আসছে। প্রতি মিনিটে মিনিটে জুয়া খেলার বিজ্ঞাপন চলতেছে মোবাইলে। অনেক মানুষ ফকির হয়ে গেছে, দেখাইতে পারে না। এই জুয়া খেলা মোবাইলে খেলতেছে, অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা। এখন আর অফিসে গিয়া ক্যাসিনোতে গিয়ে খেলতে হয় না, ঘরে বসে বসে কি চলতেছে? জুয়া খেলা চলতেছে। সাবধান হন। আপনার ছেলে মোবাইলে কি করে জানা দরকার আছে না? জিজ্ঞাসা করে না, মোবাইল হাতে দিয়ে রাখছে, গেমের নামে জুয়া খেলা খেলতেছে, খেলা দেখার নামে জুয়া খেলা খেলতেছে, ফুটবল খেলার বাজি ধরতেছে, IPL এর বাজি ধরতেছে। প্রতি মিনিটে মিনিটে আপনার সন্তান, আমার সন্তান জুয়া খেলতেছে। এটা তারা মিশন সাকসেস, ইহুদিদের মিশন সাকসেস। সবার ঘরে ঘরে ডিভাইস পৌঁছাই দাও, বিজ্ঞাপন প্রতিদিন চালু করো, আর এদেরকে আস্তে আস্তে লোভ দেখাই। প্রথমে যদি করেন মোটামুটি 300 টাকা ফ্রি। প্রথম 300 টাকা কি, এরপরে আবার খেলবেন 700 টাকা, 1000 টাকা ফ্রি। যেতে যেতে দেখবেন 20-50 হাজার টাকা হয়ে গেছেন। লোভ ঢুকছে না? লোভ মানি এখন সে খাই না খাই, এটার মধ্যে কি আছে? তারপরে যখন মোটামুটি একটা পর্যায়ে গেছে, এখন একসাথে বড় লোক হয়ে যাচ্ছে। ওই ইউনিভেট ট্যুর মতো ডবল সবগুলো লাগাই দিছে, 1 মিনিটে সব শেষ। আছেন এরকম? খেলতেছে। হয়তো এখানেও অনেকেই আছেন, আল্লাহর ওয়াস্তে তওবা করেন। জুয়া খেলা কি হারাম? এটা আস্তে করে বলছেন মনে হয়। এটাকে আমি বলছি নাকি হারাম? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই মদ জুয়া এগুলো হারাম করেছে কে? আল্লাহ। আপনি বলেছেন হুজুর নাই লাল পানি নো হাইতো এনে কেন মোবাইলের গেম খেলি? এই গেমের ভিতরে আপনি জুয়া খেলতেছেন। তওবা করেন, নাহলে আপনার নামাজ কবুল হবে না। আমি বলছি কবুল হবে না। ওই টাকা যদি ডলার, আপনি তো ডলারে খেলেন, ওখানে কি খেলেন? ডলার থেকে ব্যাংক থেকে টাকা বানায় বাইর করেন, এগুলো দিয়ে খান, হারাম। এগুলো কি হারাম। তো যাই হোক, এগুলো আস্তে আস্তে নিজের সন্তানকেও একটু সেভ করেন। আজকে আমরা মুসলমানরা ধ্বংস এই জন্য, কোনো খবর নেই আমাদের। তো যাই হোক, লটারি দিলেন, লটারির মধ্যে নাম উঠে কার? খাজা আব্দুল্লাহ। বারবার নাম উঠে কার? খাজা আব্দুল্লাহ, মানে আমাদের নবীর আব্বা জানের। যতবারই লটারিতে নাম উঠে কার? চিন্তা করে দেখেন তো, ওইদিকে ইসমাইল আলাইহিস সালাম, এদিকে খাজা আব্দুল্লাহ, বংশ কিন্তু একটা। তখন তিনি বললেন, আমার আব্দুল্লাহ তো বড় ভালো, আমার আব্দুল্লাহরে কোরবানি না দিয়ে কেউ অন্য কিছু করা যায় না। তখন তিনি এই বিষয়টা নিয়ে সেই সময়ের একজন পাদ্রীর কাছে গেলেন, কি করা যায়। তখন তিনি একটা পরামর্শ দিলেন, তুমি প্রথম দিন 10টা ওট কোরবানি দাও, 20টা দাও। তিনি এভাবে দিতে দিতে
সর্বশেষ কোরবানি দিলেন 100টা ওট। ওই 100টা ওট কোরবানি দেওয়ার পরে তিনি স্বপ্ন দেখলেন, আল্লাহ পাক বললেন, তোমার এই কোরবানির বিনিময়ে আমি তোমার সন্তানকে মুক্ত করে দিলাম। তার মানে ওই ওটের বিনিময়ে খাজা আব্দুল্লাহ কি হয়ে গেলেন? বেঁচে গেলেন না। প্রশ্ন হচ্ছে, আল্লাহ হাবিলের কোরবানিটা রেখে দিলা, ইসমাইলকে সেই দুম্বা দিয়ে বাঁচাইলা, নবীর আব্বা জানকে ওটের বিনিময়ে তুমি আবার হেফাজত করলা, কাণ্ড কেন? আল্লাহ বলছেন সূরা রহমানের মধ্যে বড় রহস্যময় আয়াত দিলাম, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমি এত এই সৃষ্টির শুরু থেকে, আদম সৃষ্টির শুরু থেকে এত রহস্যপূর্ণ ঘটনা যেগুলো ঘটাচ্ছি, পরীক্ষা নিচ্ছি, ইমাম বানাচ্ছি, এটার একমাত্র কারণ আমার মুস্তাফার শান বিশ্ববাসীর কাছে তুলে ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ঘটনার পরে আমার নবীর সাথে মা খদিজাতুল কুবরার শাদী হলো। শাদী হওয়ার পরেই 4টা মেয়ে। কয়টা? 4টা মেয়ে। তার মধ্যে 4র্থ নম্বর মেয়ে হচ্ছেন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর সবচেয়ে ছোট মেয়ে, নবীর সবচেয়ে ছোট মেয়ে মা ফাতেমা জাহরা। আর ওইদিকে আল্লাহ পাক ওনার জন্য রেডি করলেন মাওলা আলী শের খোদাকে। মা ফাতেমা জাহরার সাথে বিবাহ দেওয়ার জন্য এমন একজন ব্যক্তির দরকার ছিল যার ভিতরে থাকবে সুজাত, যার ভিতরে থাকবে বেলায়ত, যার ভিতরে থাকবে বেরাসত, যার ভিতরে থাকবে আমানত, যার ভিতরে থাকবে খেলাফত, যার ভিতরে থাকবে সিয়াদত, যার ভিতরে থাকবে কিয়াদত, যার ভিতরে থাকবে সিয়াসত, মানে সর্বগুণে যার ভিতরে গুণান্বিত এমন একজন ব্যক্তি দরকার মা ফাতেমার সাথে বিবাহ দেওয়ার জন্য। এখন আমার নবী বললেন, আমি সেটা ছোটকাল থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা লালন পালন করছে, সেটা আমি বলছি না, কারণ এটা অনেক আরেকটা সাবজেক্ট। আমি জাস্ট মারাজাল বাহরাইনে আসতেছি। হোসাইন কি? হোসাইন এমনি এমনি আসে নাই। হোসাইন এটা এমনি এমনি নয়, শুধু মা ফাতেমার সন্তান এটা নয়, হোসাইন অনেক ত্যাগের বিনিময়। হোসাইন বলে, আমার জন্য আল্লাহ অনেক নবীদের থেকে আমার বাবা আমার দাদা ইসমাইলকে কোরবানি নিতে চেয়েছে, আমার দাদা হাবিলকে কোরবানি দিতে বলেছে, এইভাবে আমার দাদা হযরতে আব্দুল্লাহকে কোরবানি দিতে বলেছে, এবার একের পর এক ঘটনা ঘটাচ্ছে, কিন্তু কাউকেই আল্লাহ কোরবানি নেয় নাই। হোসাইনকে আমি কে জানো? আমি ওই যে ফাতাম্মা হুন্না সমস্ত নবীরা যা পরীক্ষা দিয়েছে, আমি হোসাইন সেটাকে পরিপূর্ণ করে দিয়েছি। আমি সে হোসাইন, আমার মাধ্যমেই আল্লাহ সে কোরবানিগুলো পরিপূর্ণ করেছে। তখন হিজরতের রাত। কিসের রাত? হিজরতের রাত। চিন্তা করেন, তখনও কিন্তু বিয়ে হয় নাই। আল্লাহ রসুল মদিনায় গেলে না মা হজরতে মওলা আলীর সাথে বিয়ে হবে, এখনো বিয়ে হয় নাই। ভালো করে খেয়াল করেন, হিজরতের রাত, চারিদিকে কাফেররা কি করে ফেলেছে? ঘিরে ফেলেছে। 40 জন মেরে ফেলবে রসুলকে। ও আরো মজার বিষয়, শুধু খাজা আব্দুল্লাহকেই শাহাদতের কথা আসতেছে না, আমার নবীকেও শহীদ করার জন্য কি আছে? রেডি হয়েছে। 40 জন ঘিরে ফেলেছে। ঘিরে ফেলার পরে আল্লাহ তো বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, পৃথিবীর কোনো মানুষ আপনি নবীর উপরে আঘাত করার ক্ষমতা, আপনাকে শহীদ করতে পারবে, কারণ আমি আল্লাহ আপনাকে হেফাজতের দায়িত্ব নিয়েছি। কিন্তু আমার নবী তো আশা ছিল যে আমি শহীদ হব। ইন্নী উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া, বুখারীর হাদিস। আল্লাহ তিনি বলছেন, আল্লাহ আমি তোমার এই দ্বীনের জন্য আমি আমার ইচ্ছা করে যে আমি শহীদ হই আবার জীবিত করো, আবার শহীদ হই আবার জীবিত করো। আল্লাহ বলে যে না, আমি তো ওয়াদা করেই রেখেছি, আপনাকে পৃথিবীর কোনো মানুষ শহীদ করতে। তো বলে যে অন্যান্য নবীরা যে শহীদ হয়েছে, জাকারিয়া আলাইহিস সালাম শহীদ হয়েছে, কিয়ামতের দিন আমি শহীদের মর্যাদাটা তো পাবো না, আমি তো শহীদের মর্যাদা পাবো না। তখন তারা বলবে উনি ইমামুল আম্বিয়া, উনি তো শহীদ হন নাই, ওনার ভিতরে সে গুণ নাই। তখন আল্লাহ বলে যে আপনি যে শহীদ সেটা প্রমাণ করবে ইমামে হোসেন। হোসাইনের শাহাদত মুস্তাফার শাহাদত, এটা যেন তেন বিষয় নয়। তখন বিয়ে হিজরতের রাতে চারিদিকে যখন ঘিরে রাখলো, মুস্তাফা কঙ্কন নিক্ষেপ করলেন,
আল্লাহ বলছেন আপনি মারেন নাই, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, এই কঙ্কর আপনি মারেন নাই, আমি আল্লাহ নিজে মেরেছি। কাফেররা চোখ কসলাইতেছে, আমার নবী চলে গেছে, রেখে গেছে কাকে? যার ভিতরে এমন এক গুণ থাকবে যে জীবন দিতে প্রস্তুত থাকবে। ওটা মৃত্যুর বিছানা, ওটা কিসের বিছানা? আমার নবী ডাকলেন, এর আগের দিন ডেকে বলেন আলী এদিকে আসো। আচ্ছা, সাহাবী আরো ছিল না? অনেক সাহাবী ছিল না? কিন্তু আলীকে কেন ডাকলেন? রহস্য এখানে। আসলেন, বলে এই যে এগুলো ওর, এগুলো ওর, এগুলো ওর, সমস্ত আমানত বুঝিয়ে দিয়ে, কালকে যার যার জিনিস তারে বুঝিয়ে দিয়ে পরশুদিন তুমি মদিনায় চলে আসি। আচ্ছা, হায়াতের মালিক মৌতের মালিক কে? এখন আমার চারিদিকে যদি পুলিশ যদি ঘেরাও করে রাখে, বাইরে লেখি মারি দিব, তাহলে এটা মৃত্যুর বিছানা না জীবনের বিছানা? এরকম ঘটনা আমাদের দেশে হচ্ছে কিনা? জোরে বলেন, হচ্ছে কিনা? মিনিটে মিনিটে হচ্ছে, কোনো বিচারও নেই। বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে কোনো বিচারও। আরে ভাই, একটা পাখি মারা গেছে, পাখি ধরছে, পাখির বাসা ভাঙছে, পুলিশে তাড়াতাড়ি করে ওই তারা দড়ি লয়ে চলে আসছে। আর একজন আলেমকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে, তার কোনো বিচার? এটাই হচ্ছে। এই জন্য ইমাম জয়নুল আবেদিন যখন কাবা ঘরে তাওয়াফ করতেছে, কুফা থেকে একদল মানুষ আসলো, তারা জিজ্ঞেস করলো, আচ্ছা এই কাবা ঘরের আশেপাশে যদি একটা পিঁপড়া মারি গুনাহ হবে? কারা জিজ্ঞেস করতেছে? কুফাবাসী। কুফাবাসী ইমাম জয়নুল আবেদিনকে জিজ্ঞেস করছে, কাবা ঘরে তো কোনো একটা পিঁপড়া মারাও জায়েজ, যদি আমি যদি এখানে ভুলক্রমে যদি একটা পিঁপড়া মেরে ফেলি, আমার কি কাফারা দিতে হবে? তখন ইমাম জয়নুল আবেদিন বড় সুন্দর একটা উত্তর দিয়েছে। ওই আমাদের দেশে যেরকম ফাঁকির বাসা ভাঙলে গ্রেপ্তার হয়, কিন্তু মানুষের জলজন্ত মেরে ফেলছে, তার কোনো বিচার? বিচার চাইতে গেলে উল্টে তাদেরকে ফিটানো হয় বাহিনী দিয়ে। আবার ওনারা দাঁড়াই থাকে, প্রশাসন মেনে করে দাঁড়াই থাকে, বলে তোরা মারা, আর মারিতে কেন, আর নিরপরাধ। এটাই যদি হয় বিচার অবস্থা। তখন বলছে, পিঁপড়া মারার কথা জিজ্ঞেস করছো, ইমামে হোসাইনের গলায় যখন সেদিন ছুরি চালাচ্ছিলা তোমরা কুফাবাসী, সেদিন তোমাদের এই মাসালা কোথায় ছিল? পিঁপড়ার মাসালা জিজ্ঞেস করছো, আর রসুলের কলিজার টুকরায় যখন আঘাত করেছো তখন মাসালা কোথায় ছিল? এখনো আমাদের দেশে এরকম মুফতি মুহাদ্দিস আছে না নাই? হ্যাঁ, ফাঁকি মেরলে বিচার তো হয়, কিন্তু মানুষের জবাই করে দিল, দিনের দুপুরে মারি ফেললে ফানি নদী, এর বিচার নাই। এরকম হচ্ছে বর্তমানে আমাদের সিস্টেম। সর্বশেষ আমি এখানেই শেষ করব, সেটা হচ্ছে মৌলা আলী শের খোদা আমানতের দায়িত্ব নিয়ে বিছানায় শুয়ে আছেন, রসুল চলে গেলেন, এইদিকে কাফেররা ঢুকে দেখলো, তারা চিন্তা করতে পারে নাই যে কি রসুল শুয়ে আছেন নাকি আলী শুয়ে আছেন। মানে ওনার শোয়াটা এমন ছিল যেভাবে মুস্তাফা শুয়ে থাকছে। চাদর তুলে দেখলেন কে? হাই হাই হাই, দায়িত্ব কি? আমানত। দায়িত্ব কি? কারণ ওনার কাছে আল্লাহ এমন জিনিস আমানত রেখেছেন, এই আমানতের পরীক্ষা চলতেছে। আমানত, আমানতগুলো আমাদের দেশে আমরা ব্যাংকে অনেক টাকা আমানত রাখি না, রাখছি কি না? আমাদের আমানতের টাকা মেরে অনেকেই এখন লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুরে চলে গেছে। এই হলো আমরা মুসলমান। আমাদের আমানত, পরিশ্রমের টাকা ব্যাংকে রাখছিলাম সেফটির জন্য, কিন্তু এই টাকা এখন লন্ডন, আমেরিকা, কানাডায় হয়ে গেছে। আর মৌলা আলী কাফেরদের আমানত, যারা রসুলকে মারার জন্য চারিদিকে ঘিরে রেখেছে, তাদের আমানত মুস্তাফার কাছে আছে। আমার নবী বলছেন, আলী এই আমানতের দায়িত্ব যেন বিন্দুমাত্র কি না হয়, খেয়ানত না হয়। তিনি সব আমানত প্রত্যেকের কাছে পৌঁছে দিলেন। পৌঁছে দিয়ে তিনি বলছেন, এখন যদি জিজ্ঞেস করেন, আলী রে এই বিছানায় কেমনে শুইছো এত বড় দায়িত্ব নিয়ে, যেখানে তোমাকে চারিদিকে মেরে ফেলার জন্য রেডি ছিল, তুমি কেমনে শুইছো? কয়, আমি এই দিনের মতো ঘুম আর কোনোদিন যাই নাই। এই দিনের মতো ঘুম আমি জীবনে কোনোদিন যাই নাই। কি বলো তুমি? চারিদিকে শত্রু ঘিরে রেখেছে, তীর বল্লম নিয়ে বাইর হইলেই মেরে ফেলবে, আর তুমি বলছো এর মতো আরামের ঘুম যাও নাই।
বলে সেদিন আমার মুস্তাফা আমাকে বলেছিল তুমি আমানত বুঝাইয়া দিবা, পরশুদিন আমার কাছে চলে আসবা। তার মানে আমি বিশ্বাস করতাম আমার নবী যেটা বলেছে। আমাদের দেশের মোল্লারা মদমরা মিম্বরে বসে বলবে নবী গায়েব জানে, বলে শিরিক হবে। মওলা আলী বলতেছে আমি জানতাম আমার নবী যেটা বলেছে আমার মৃত্যু 1-2 দিন পরে হতে পারবে, মদিনায় পৌঁছা পর্যন্ত আমার মৃত্যু হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার হায়াতের গ্যারান্টি মুস্তাফার জবান থেকে বের হয়েছে। এই জন্য আলা হযরত এই কথাই বলেছেন, জিসকো জু মিলা উনসে মিলা। আমাদের যা কিছু পেয়েছি সব নিয়ামত আমার মুস্তাফার কাছ থেকে পেয়েছি। আল্লাহ বলছেন, তোমরা সেটা বলছো, আমার নবী নিজে বলছেন ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টনকারী। সমস্ত নিয়ামত আল্লাহ আমি নবীর রহমতের দরবারে নাজিল করেন, সেখান থেকে আমি মুস্তাফা বন্টন করে দিই। আর আরব দেশে নবী দিকতার হলি মধ্যে সেরেক ফতোয়া বাইরে। নবী জানে বললেই শেরেকের ফতোয়া বাইর হয়, নবী গায়েব জানে বললেই শেরেকের ফতোয়া বাইর হয়, বেদাতি মাজার ফুজারি বন্ডের ফতোয়া বাইর হয়। আমি বললাম কারবালার ঘটনাটা একটু চেক করে দেখ, হাদিস খুলে দেখ। আমার নবী ইমাম হুসেন কারবালায় শহীদ হবেন, সেই মাটি কিভাবে হবে, কেমনে যাবে, সব ঘটনা আমার নবী ইমাম হুসেন কোলে থাকা অবস্থায় বলে দিয়েছে। বলে যে কিন্তু জিবরিলে আল্লাহ জানাই দিয়ে দে, তো তোরা জানাই না অমলয়, তুই তো 36 বছর হাদিস পড়াইস, তোরে জানাই না। তো যেটা তোরে জানাই নাই নবীকে আল্লাহ ওয়া আল্লামাকা বলেছে, আমি আপনাকে জানিয়ে দিয়েছি। কতটুকু জানাইছি? মালাম তাকুন তাআলাম, যা অজানা ছিল সৃষ্টি জগতের মধ্যে সমস্ত সংবাদ আমি আপনি নবীকে জানিয়েছি। তা আমি যেটা সর্বশেষ আমার তকরিরের আজকের শেষ পয়েন্ট হচ্ছে, মওলা আলী চলে গেলেন, লম্বা ঘটনা, বিয়ে শাদী হলো এমন এক জাতের সাথে। পৃথিবীতে আমরা যারা দুনিয়াতে এসেছি মায়ের গর্ভে যখন ছিলাম, বাবার নতফা থেকে আমাদের সেই নতফা যখন মায়ের রেহেমে গেল, সেই মায়ের পিরিয়ড বন্ধ হয়ে গেল। সন্তান জন্ম নেওয়ার পিরিয়ড যদি বন্ধ না হয় তাহলে সন্তান জীবনেও হবে না। আবার যেই মহিলাদের, বেয়াদবি মাফ করবেন, যে মহিলাদের পিরিয়ড ঠিক নাই, মাসিক সঠিকভাবে হয় নাই, তারাও বাচ্চা ধারণ করতে পারবে না। কারণ বাচ্চা ধারণ করার জন্য ওই রক্তটা খুবই জরুরি। আমি আপনি আজকে যেখানে বসে আছি সবাই মায়ের সেই রক্ত শোষা থেকে এখানে এসেছে। সেই মা পৃথিবীতে অন্য কোনো নারীকে আপনি সেটা বলতে পারবেন না। একমাত্র মহিলা যার পিরিয়ড হয় না, যিনি এই নাপাকি রক্ত থেকে পবিত্র, তিনি আর কেউ নন, তিনি সৈয়দাতুন নিসাই আহলিল জান্নাহ, ইমামে হোসাইনের মা, মা ফাতেমা আয-জাহরা। এদিকে মওলা আলী, ওদিকে মা ফাতেমা আয-জাহরা। আল্লাহ বলছেন মারাজাল বাহরাইন, 2 সমুদ্রের মিলন হলো। 2 সমুদ্রের, একটা হচ্ছে বেলায়েতের সমুদ্র, আর একটা হচ্ছে ইসমত ও তাহারাতের সমুদ্র। লিয়ুতাহিরাকুম তাতহীরা, এমন পবিত্র, দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়াতে আসার জন্য মায়ের ব্লাডের দরকার হয়। রেহেমের মধ্যে থাকা অবস্থায় 9 মাস পর্যন্ত মায়ের রক্ত চুষতে হয়। কিন্তু ইমামে হাসান হোসেন দুনিয়াতে আসার জন্য মায়ের রক্তের দরকার। এখন বলবেন তাহলে তারা কেমনে আসলো? এটার উত্তর আলা হযরত দিয়েছেন। আমি নাতের দরুদ শরীফের নাতে বলেছি, আলা হযরত বলছেন তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সবদারানা নূর কা। ইয়া রাসূলুল্লাহ, রক্তের প্রয়োজন হবে কেন? আপনি হচ্ছেন মূল নূর, আর আপনার বংশে যারা আছে তারা সবাই নূরের ফোয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা অনেক লম্বা। ইমাম হাসান হোসেনের জন্ম হলো, আল্লাহ বলছেন ইয়াখরুজু মিনহুমাল লুলুউ ওয়াল মারজান, সেখান থেকে মণিমুক্ত বের হলো। এই মণিমুক্ত হচ্ছে ইমামে হাসান এবং হোসেন। ইনশাআল্লাহ আমাদের আলোচনা ধারাবাহিক হবে। আজকে থেকে আমাদের ইনশাআল্লাহ কারবালার মাহফিল শুরু। আজকে দায়পাড়া জামিউল খতিব সাহেব আসবেন, ওহিদুল আলম সিরাজি সাহেব। আগামীকালকে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি গুনাহগারে দেখা হবে। পরশুদিন রবিবারে আমাদের উস্তাজুল আসাতাজা হুজুর ওসিরুল কাদেরী মুতাজিলুল আসবেন। উনি মাগরিবের সময় আসবেন, যেহেতু আমাদের জামিয়াতে প্রোগ্রাম আছে। উনি মাগরিবের সময় থেকে তকরির করবেন, এশারের পরে ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে। আপনাদের প্রতি দাওয়াত রইল, একটু সহযোগিতার হাত বাড়াবে। এবং আমরা নামাজের পরে জানাজা আছে, ফরজ নামাজের পরে আমরা জানাজায় শরীক হব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।